গুড মর্নিং, হাই, আমি পূর্বা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ওই 6টা মতো। এখন মাত্র ঘুম থেকে উঠলাম আর তোমরা আমার চোখ মুখ দেখেই কিন্তু বুঝতে পারছো যে আমার কিন্তু এখনও ঘুমটা ছাড়েনি। জানো তো, আমি না এত সুন্দর একটা রুটিন করেছিলাম যে সকালে আমার 5টার সময় অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যেত, আর খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম আমি একদম টাইম মতো করতে পারতাম, আর রাতে কিন্তু ঠিক টাইম মতো শুতেও যেতাম। খুব ভালো একটা অভ্যাস হয়েছিল, কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমি নিজেরটা নিজেই খারাপ করেছি। কি হয়েছে বলো তো, কোথাও যখন ঘুরতে যাই না, তখন মনে হয় আজকে তো ঘুরতে এসেছি, একটু ঘুমিয়ে নিই, আজকে একটু লেট করে উঠি। আর এইগুলা করতে করতেই না এতটা অভ্যাস খারাপ করেছি যে এখন সকাল 6টার সময় দুটো মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমালেও কিন্তু আমি 6টার সময় উঠতে পারি না। যেমন আজকে তোমরা দেখতেই পেলে আমার চোখে মুখে পুরো ঘুম। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কিন্তু বিছানাটা তুলে নিয়েছি, না হলে এসে মনে হতো যে একটু শুয়ে থাকি তারপর উঠবো, আর এগুলা করে শুলে না 9টার আগে তো উঠতেই পারি না। তো সেজন্য আজকে সকাল সকাল উঠে বিছানা তুলে নিলাম, আর তারপর স্নান টান করে কিন্তু আগের মতন, মানে আগে যেরকম রুটিনভাবে চলতাম সেই মতোই কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে সোমবার, তো সেজন্য বাড়ির সমস্ত ফুলগুলা তুলে আমাদের পাশের বাড়ি থেকে গিয়ে কিন্তু বেলপাতা আর তার সাথে কিন্তু ধুতরা ফুল নিয়ে এসেছি, কারণ মহাদেবকে কিন্তু ধুতরা ফুল দেওয়া হয়। মোটামুটি আমাদের বাড়িতে সমস্ত ফুল গাছই আছে, মানে পুজোটা সুন্দর মতো দেওয়া যায়, কিন্তু ধুতরা ফুল গাছ নাকি বাড়িতে লাগায় না, আকন্দ ফুল গাছ। তো সেজন্য কিন্তু দুটো গাছ আর আমাদের বাড়িতে লাগাইনি, আর বাকি কিন্তু সমস্ত ফুল গাছই আছে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে পুরো ঘরে কিন্তু ভালো করে ধূপধুনো দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু প্রায় একটু একটু রোদ উঠছে, আর সকাল সকাল জানো তো পুজোটা দিলে মনটাও ভালো হয়ে যায়। এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি কিন্তু কালী মন্দিরে। এখানে এসে দেখলাম পুরোহিত মশাই কিন্তু কালী ঠাকুরকে পুজো করছে, আর এদিকে 2-3 জন মানুষ ছিল, তো 15-20 মিনিট মতো দাঁড়ালাম, ওদের সবার পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার কিন্তু আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক সোমবারে এই মন্দিরেই এসে শিব ঠাকুরকে পুজো দিই। তো পুজো দেওয়া কমপ্লিট করতে করতে কিন্তু বেশ ভালোই বেলা হয়ে গেছে, অনেকটা খিদেও পেয়ে গেছিলো। বাড়িতে এসে কিন্তু দেখলাম মা রুটি আর আলু ভাজা বানিয়েছে, আজকে তো নিরামিষ খাবো। তো এখানে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার আগেই কিন্তু চলে গেলাম একটা রুটি আর গুড় নিয়ে ওই গরুকে খাওয়াবো আর কি। আমাদের বাড়ির সামনের মাঠেই কিন্তু গরু টরু থাকে 1-2টো, তো এসছি খাওয়াতে। আর এখানে গরুকে খাইয়ে চলে গেলাম বাড়িতে। আজকে দুধের সর, গুড় আর তার সাথে কিন্তু আলু ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে।